আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। গত পর্বে আমরা ক্যালেন্ডারের বার নির্ণয় সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা ক্যালেন্ডার রিপিট ইয়ার সম্পর্কে আলোচনা করব। সো প্রথমেই আমাদের জানতে হবে রিপিট ইয়ার বিষয়টা কি, তাই না? সো নাম শুনে বুঝতে পারতেছো রিপিট ইয়ার অর্থাৎ একই ইয়ার হয়তোবা আবার কখনো রিপিট হবে। বাট এটা কি আসলে সম্ভব? এখন চলতেছে কত? 2025 সাল, তাই না? সো এমন কি কখনো হবে আবার 2025 সাল আসবে? না, এটা কিন্তু কখনো হওয়া সম্ভব না। বাট যেটা হওয়া সম্ভব সেটা হলো 2025 সালের মতো আবার হয়তো এমন কোনো সাল আসবে যেই সালের ক্যালেন্ডারটা হুবহু 2025 সালের মতোই। সো এটা কিভাবে বুঝবা? তুমি 2025 সালে যে কোনো একটা তারিখ নেবা, ওই তারিখের যে বার হয় অন্য যে সালটা রিপিট ইয়ার 2025 সালের, ওই সালের ওই তারিখে বার কি হবে? একই বার হবে। সো এটাই হচ্ছে ক্যালেন্ডার রিপিট ইয়ারের মূল কথা। এখন আসি, তোমাকে যদি প্রশ্ন করা হয় 2025 সালের পরে নেক্সট কত সালে আবার 2025 সালের মতো হুবহু সেম ক্যালেন্ডার হবে, তুমি কি পারবা উত্তর দিতে? সো আমাদের আজকের ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব ইজিলি তোমরা এটা বলে দিতে পারবা দেখার সাথে সাথে। সো কিভাবে এটা করবা? সো আমরা যে কোনো একটা সাল নেই। সো 2000, ধরো আমরা র্যান্ডমলি একটা সাল নিলাম, 2021 সাল নিলাম। সো আমরা চাচ্ছি 2021 সালে যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের মতো আবার কবে একই রকম ক্যালেন্ডার পাওয়া যাবে। আমরা যে কাজটা করব, জাস্ট এই লাস্টে যে দুইটা ডিজিট আছে এই দুইটা ডিজিট একটু খেয়াল করব। এই দুইটা ডিজিটকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে? 4 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি, 4 পাচ্ছে 20, ভাগশেষ আকারে কত থাকতেছে? 1 পাচ্ছি আমরা ভাগশেষ আকারে। আমরা জাস্ট এই ভাগশেষটাকে খেয়াল করব। ঠিক আছে? আমরা এই ভাগশেষটাকে একটু মনোযোগ দিব। সো ভাগশেষ যদি দেখো 1 আছে, ভাগশেষ কত? যদি 1 থাকে তাহলে আমরা ওই সালের সাথে আমরা আরো 6 বছর যোগ করব। ঠিক আছে? ভাগশেষ 1 থাকলে সালের সাথে 6 বছর যোগ করব। আর যদি দেখো ভাগশেষ 2 বা 3 আছে, তাহলে আমরা কি করব? 2 বা 3 থাকলে ওই সালের সাথে আমরা আরো 11 বছর যোগ করব। ঠিক আছে? আরো 11 বছর যোগ করব। সো যোগ করার পর যেই সালটা আসবে ওই সালটাই হচ্ছে আসলে ওই সালের জন্য রিপিটেশন ইয়ার। সো যেই বেসিক সালটা তুমি ধরবা। সো এই ক্ষেত্রে 2021 সালের জন্য আমরা ভাগশেষ 1 পাইছি, তার মানে 2021 যোগ 6 অর্থাৎ 2027 সালে তুমি কি আবার এমন একটা সাল পাবা যেই সালটা 2021 সালের মতো হুবহু ক্যালেন্ডার। তোমরা একটু চেক করে দেখবা 2021 আর 2027 সালের ক্যালেন্ডার একই রকম কিনা। চেক করে আমাদের কমেন্টে জানাবা। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে ভাগশেষ যদি শূন্য থাকে তাহলে কি হবে? ভাগশেষ যদি শূন্য থাকে তাহলে তোমরা কি করবা? তোমরা সালের সাথে 28 বছর যোগ করে দিবা। সো এটা একটু মুখস্থ রাখা লাগবে, তোমাদের একটু মনে রাখা লাগবে। যদি ভাগশেষ দেখো 1 আছে তাহলে ওই সালের সাথে 6 বছর যোগ করবা, যোগ করে যে সাল পাবা ওই সালটা হচ্ছে আগের সালের রিপিটেশন ইয়ার। আর 2 বা 3 যদি দেখো ভাগশেষ, তাহলে 11 বছর পর কি আবার রিপিট ইয়ার হবে। আর শূন্য থাকলে 28 বছর পর। ক্লিয়ার? এবার আমরা একটা প্রশ্ন দেখি। ঠিক আছে? সো প্রশ্নে কি বলছে? 2020 সালের পরবর্তী কোন বছরে একই ক্যালেন্ডার পাওয়া যাবে? তো আমরা কি করব? জাস্ট এই সালটাকে 2020 সালের লাস্ট যে দুইটা ডিজিট 2020, ঠিক আছে, এই দুইটা ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করে ফেলবো। সো 4 দিয়ে যদি ভাগ করি আমরা কি পাই? 4 5 20, অর্থাৎ কোনো ভাগশেষ থাকতেছে না। যদি ভাগশেষ না থাকে তাহলে আমরা কত বছর যোগ করতাম? আমরা 28 বছর যোগ করব। সো 2020 যোগ 28, সো যোগ করলে আমাদের কত হচ্ছে? 2048। তার মানে 2048 সালের ক্যালেন্ডার আর 2020 সালের ক্যালেন্ডার সম্পূর্ণ একই রকম। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে 2048। তো তোমাদের কাছে এবার প্রশ্ন, বর্তমানে 2025 সাল, 2025 সালের পরবর্তী কোন বছরটা সেম ক্যালেন্ডার থাকবে? অর্থাৎ 2025-এর পর নেক্সট ক্যালেন্ডার রিপিট ইয়ার কত সাল? সো প্রশ্নের উত্তর তোমরা যারা পারবা তোমরা কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।